হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। তো এখন সকাল সকাল, এখন বাজে 7টা। তো উঠছি অনেক আগেই ঘুম থেকে। তো এখন 7টা বাজে, তো রেডি হয়ে গেছি। তো আমরা আজকে যাচ্ছি একটু ঘুরতে। তো আমাদের বাড়িতে পুজো ছিল তোমরা জানোই, তো তার জন্য পিসিরা আসছিল। তো পিসিদের সবাইকে নিয়ে বাড়ির সবাই আজকে যাচ্ছি একটু ঘুরতে, আর যাচ্ছি হলো কোচবিহার রাজবাড়িতে। তো এখন রেডি হয়ে গেছি, আমাদের 9টার ট্রেন আছে। তো এখন যাবো এনজিপি স্টেশনে। তো চলো তোমাদের সাথে একবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। দেখাই যাচ্ছে না। তো দেখতেই পারছো আমরা টোটো করে চলে আসলাম এনজিপি স্টেশনে। তো এখন অনেক লোক আসার বাকি, পিসিরা কাকিরা এখনো আসেনি, বাবা আসেনি। তো ওরা আসলে টিকিট কেটে স্টেশনের ভিতরে যাব। তো চলো, দেখো আমরা ওয়েট করছি সবার জন্য, আমরা আগেই চলে আসছি। আর এদিকে সবাই চলে আসছে দেখতেই পেলে। তারপরে চলে আসলাম সোজা ট্রেনে, আর খাওয়া দাওয়া করছি এখন, কারণ সকালে ঘুম থেকে উঠেই সবাই চলে আসি, কিছু খাওয়া হয়নি। তো এখন পুরি আর তরকারি কিনে নিয়ে আসছিলাম, তো ওগুলো খেয়ে নিলাম। খেয়ে দেখো আমি উপরে উঠে গেছি, উপরে একটু শুয়ে আছি, কারণ আমি সকালে উঠতেই পারি না, আমার ঘুম ঘুম পাচ্ছিল। কিন্তু ঘুম তো হয় না আমার কোনোদিনও গাড়িতে উঠলে। তো আমি একটু রেস্ট করছিলাম, যেহেতু উপরে জায়গা ছিল। আর তারপরে এই যে নিচে নেমে তো একটু জানলার পাশে বসছিলাম। আর ট্রেনে গেলে আমার এইসবই ভালো লাগে, মানে জানলার পাশে বসে একটু বাইরের দৃশ্যটা দেখবো, সুন্দর এই যে গ্রামের পরিবেশ দেখবো। তো এগুলো দেখতে দেখতেই যাচ্ছি। এখন ফাইনালি আমরা পৌঁছে গেলাম নিউ কোচবিহার। তো দেখতে পারছো আমরা ট্রেন থেকে এখন নেমে গেলাম সবাই। আর ট্রেন থেকে নেমে এত রোদ, তাকানোই যাচ্ছে না, কিছু দেখাই যাচ্ছে না। তো লিফটে করে চলে যাচ্ছি এখন নিচে। নিচে বলতে বাইরে চলে আসলাম তারপরে। আর এখানে দেখো বাপরে, বাইরে আসার সাথে সাথে সব ড্রাইভাররা ঘিরে ধরছে আমাদেরকে। দেখো না, বাবা মাঝখানে দাঁড়িয়ে আছে, আর ড্রাইভারদের মধ্যে ক্যাচার লেগে যাচ্ছে, মানে কার গাড়িতে করে আমরা যাব। মানে ওখানে স্টেশন নামার সাথে সাথে ঘিরে ধরছে সবাই। তো যাই হোক, তো এখনো সবাই আসেনি, আমরা আগে আগে চলে আসছি, এখানে দাঁড়িয়ে আছি। আমরা বললাম আমাদের লোক আছে, আসুক, তারপরে ডিসাইড করবো কোন গাড়িতে করে যাব। তারপর দেখো আমরা একটা গাড়ি রিজার্ভ করে সোজা চলে আসলাম বানেশ্বর মন্দিরে। তো এই মন্দিরে আমি ফার্স্ট টাইম, এর আগে আসিনি কোনোদিন, আমার মা আসছে। তো আমি রাজবাড়িতে তো গেছি, কিন্তু এই মন্দিরে আসিনি। তো এই মন্দিরটা ড্রাইভারই বললো যে হলো ফার্স্ট এই মন্দিরটা ঘুরে তারপরে রাজবাড়ি যাও। তো চলে আসলাম এই মন্দিরটা। তো ছোট্টর মধ্যে খুবই সুন্দর, আর এখানে একটা পুকুরও আছে। তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। আর এই যে দেখো পাশে মন্দিরটা, মন্দিরের ঠাকুর এটা, আর যেটা মাঝখানে মন্দির আছে ওখানে তো শিবলিঙ্গ আছে। আর এই যে পুকুরটা, তো এখানে কচ্ছপ আছে, তো এদেরকে নাকি নাম ধরে ডাকলে চলে আসে। দেখছিও কচ্ছপ। আর আগে নাকি এই পুকুরে নামা যেত, কিন্তু এখন নামতে দেয় না, বন্ধ করে দিয়েছে দেখো বাঁশ দিয়ে। দেখছিলাম কচ্ছপ গুলা, তো ফোনে তো এতটা দেখা যাবে না। আর এত রোদ, মানে কি বলবো, সেদিন এত রোদ উঠছিল। আর এই যে মন্দিরে দেখো ভিতরে ঢুকেছি, এখানে ফটো তোলা নিষেধ, চুপ করে একটু ভিডিও করেছি। আর এই যে মাঝখানে একটা শিবলিঙ্গ আছে। দাঁড়া ভিডিও করে নি। তো এখন আমরা রাজবাড়ি যাচ্ছি। তারপর দেখো গাড়িওয়ালা কাকু আমাদেরকে এখানে একটা হোটেলের সামনে নামিয়ে দিয়েছে। আর ওই দিন ছিল শনিবার, তো আমাদের সবার ভেজ। আমি তো ভেজ খাই না, তো যাই হোক বাড়ির সবার ভেজ। তো নিরামিষ একটা হোটেলে, ভালো হোটেলে নামিয়ে দিল, বলে এখান থেকে খাও তোমরা, এখানে ভালো খাবার। তো এখানে চলে আসলাম, একটু ওয়েট করার পর আমাদেরকে দেখো খেতে দিয়ে দিল। তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করব, তারপরে কোচবিহার রাজবাড়িটা ঘুরবো, তো তোমাদেরকেও দেখাবো। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই সবাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে। তো ফাইনালি আমরা চলে আসলাম কোচবিহার রাজবাড়িতে। তো এখন গেটের সামনে দাঁড়িয়ে আছে, এখানে ব্যাগ নিয়ে অ্যালাউ নেই, ঢুকতে দিবে না। তো এখন ব্যাগ চেক করছে, তো চেক করা হয়ে গেলে তারপরে আমরা ঢুকবো। তো তার আগে দেখো এই যে গেটের সামনে এখানে একজন মানে কুলমাখা বিক্রি করছিল, এত টেস্টি কি বলবো। তো দুইবার আমরা 2 প্লেট কুলমাখা ফটাফট খাচ্ছি, যেহেতু ভিতরেও ঢুকতে হবে। তারপরে দেখো এখানে ভিতরে ঢুকে ব্যাগ চেকিং করলো। তো আমার পিসা যাবে না, পিসার কাছে সব ব্যাগ রেখে, তো বাইরে দোকানেও ব্যাগ রাখা হয়, তার জন্য টাকা নেওয়া হয়। ওখানে ব্যাগ রেখে এখান থেকে টিকিট কাটছি। তো 25 টাকা করে নিয়েছে আমাদের টিকিট এক একজনের। তারপর টিকিট কেটে এই যে ফাইনালি আমরা ঢুকে গেলাম ভিতরে। এই যে দেখো, আর এত রোদ উঠছে কি বলবো তোমাদেরকে, কিছু বলার নেই। এটা বলে ঠান্ডার দিন,
আমরা কুচবিহার আসছি, সবাই আসছি, সহপরিবার এসেছে, সহপরিবার সোনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও যেন কোন গলিতে ঢুকে গেছে। সোনা হিসু করতে গেছে মনে হচ্ছে। ই মা, প্রচুর রোদ, বাপরে বাপ, গরমের দিন ফেল, এত রোদ। আসো তা আসো, তুমি না আসলে আমি যখন ভিডিও করবো তখন তো আসতে হবে। এত গরম, বাপরে বাপ, ভাবলাম ঠান্ডা থাকবে। তো উপর থেকে দেখো ভিউটা কত সুন্দর লাগছে দেখতে, আর ভেতরে মিউজিয়াম আছে, তো ওগুলা দেখতেই আসছি উপরে। তো ওখানে তো অ্যালাউ নেই ফোন, তাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। আর এখন বেরিয়েও গেলাম, দেখো বাইরের থেকেই দেখালাম তোমাদেরকে। তো আমাদের সব দেখা হয়ে গেল ভিতরে, এখন আমরা বাইরে চলে আসলাম। আর ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। আগে এরকম ছিল, ফোন করুন তারপরে তোমার কি বলে তাজমহলের ভিতরে ছবি তুলবে, ফোন রেখেই দেবে। আমাদের এখন রাজবাড়ি ঘোরা হয়ে যাচ্ছে, এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি না বাইরে, মদন মোহন বাড়ি যাবো। এখন অনেক অনেক ফটো তুললাম, ভিডিও করলাম। টাটা রাজবাড়ি। তো রাজবাড়ি থেকে টোটো করে সোজা চলে আসলাম মদনমোহন বাড়িতে। আর দেখো এত সুন্দর, এর আগেও আমি আসছিলাম অনেক ছোটোবেলায়, তো তখন তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তখন আমি ভিডিও করতাম না। তো এখন আসলাম, তো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এত সুন্দর, তোমরাও একবার পারলে ঘুরে এসো, তোমাদেরও সবার খুব ভালো লাগবে। আর এই যে দেখো ঠাকুরটা, আর এখানে মন্দিরে, এই মন্দিরে যতগুলো ঠাকুর আছে সব সোনার। আর এখানে গার্ডও আছে, পুলিশ। আর ফটো তোলা তো একদমই নিষেধ, তা চুপ করে একটু ভিডিও করছিলাম, তো দেখে নিছে, তো বললো বন্ধ করো বন্ধ করো, এখানে অ্যালাউ নেই ফটো তোলা। আর এখানে দেখো এই মন্দিরটা বন্ধ আছে, তো জুম করে একটু ঠাকুরটা দেখো দেখা যাচ্ছে কিনা। তো এটাও সোনার ঠাকুরটা, মূর্তিটা। তো এখন এখানে একটু ঘুরবো, তারপর আমাদের ট্রেনের টাইম হয়ে যাবে, তো এখান থেকে বেরিয়ে যাব একটু পরে। আর দেখো অন্ধকারও হয়ে আসছে, তো দেখতেই পারছো আমরা মদনমোহন বাড়িতে আছি এখন। আর আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম ফটো তোলার জন্য। আর এই যে এটা হচ্ছে মদনমোহন বাড়ি। তো কেমন লাগছে আমাকে? রাখো এখানটায়, যাও তারপরে তুমি। হ্যাঁ হ্যাঁ, যা ফটো তুললাম কয়েকটা ভালো ভালো। শোনা, তো চলো আর কয়েকটা ফটো তুলে নিই, তবে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর দেখো এখানে আমি স্লো মোশন ভিডিও করে নিচ্ছিলাম, আর ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো একটু এডিটিং করতে হবে পরে করে, তারপরে ছাড়বো। তো তার আগে কয়েকটা ফটো তুলে নিয়েছি ভালো ভালো, তো এখন ভিডিও করে নিচ্ছি। তারপর দেখো আমার ভাই এটা কী করছে, মানে প্র্যাকটিস করছিল ব্লগ ভিডিও বানানোর। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে যাবে। আর এত মানে স্পিডে ক্যামেরাটা ঘুরাচ্ছে, দেখো আমার দেখেই মাথা ঘুরাচ্ছে, কি করছে ও, এটা প্রচন্ড মাথা ঘুরাচ্ছে, এত স্পিডে ক্যামেরাটাকে নিচ্ছিল। তারপর দেখো এই মন্দিরের মুখামুখি, মানে রাস্তার এই পার আর ওই পারে হলো মন্দির, মানে মদনমোহন মন্দির, আর এই পারে একটা পুকুর আছে। এত সুন্দর, মানে এখানকার মানুষ যে আছে এখানে বিকাল করে, যদি মানে আমার যদি বাড়ি হতো এখানে, আমি রোজ দিন বিকাল করে এসে এখানে বসে থাকতাম। মানে এত শান্তি লাগছে এটা দেখে, মনটা একদম অন্যরকম, মানে আলাদা একটা ফিল হচ্ছিল এখানে এসে। সত্যি খুব ভালো লাগছে আমার এই পুকুরের পাড়টা দেখে, এত সুন্দর করে সাজানো, আর একটা মিউজিকও চলছিল, খুব সুন্দর লাগছে আমার এখানে এসে। তো সব লোক আসে এখানে ঘুরতে, দেখো বিকাল করে। আমার বাড়ির সামনে থাকলে আমিও যেতাম এখানে। তারপরে আমি বললাম এখানে একটু ভিডিও করে না। আর এখানে অনেক মাছ আছে এই পুকুরে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না।
এই দেখো সামনে তো অনেক ভালো দেখা যাচ্ছিল, কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না, অনেক মাছ আছে। আর দেখো চারিদিকে লাইটিং করা, কত সুন্দর কালারিং, মানে লাইটগুলা কালারিং কালারিং, আর মাঝখানে ফোয়ারা হচ্ছিল ওদিকে দূরে, তোমাদেরকে তো দেখালামই। আর মিউজিকের সাথে সাথে ফোয়ারাটার ডিজাইনটা চেঞ্জ হচ্ছিল, আর মিউজিকটা একটা সানাই বাজছিল জোরে জোরে, খুব সুন্দর, কি বলবো, এত ভালো লাগছে আমার এই জায়গাটা। গাড়ি চলে আসছে। কই তারপর দেখো এখান থেকে আমাদের প্রসাদ কেনা হচ্ছিল, এটা মন্দিরের সামনে, এখানে প্রসাদ বিক্রি হয় আর খুব টেস্টি প্রসাদটা, আমার খুব ভালো লাগছে। তো এখান থেকে সবাই প্রসাদ কিনে নিচ্ছিল, আর আমাদের গাড়িও চলে আসছে, এখন গাড়ি করে আমরা চলে যাব সোজা স্টেশনে। তো টাটা মদনমোহন বাড়ি আমার খুব পছন্দ হয়েছে, দেখো কত সুন্দর লাগছে বাইরের থেকে দেখতে, মনে হচ্ছে বাইরের কোনো মন্দির। তো এখন আমি গাড়ির দিকে যাচ্ছি, গাড়িও চলে আসছে আমাদের, বললামই তো। তারপরে দেখো চলে আসলাম সোজা স্টেশনে, তো এখান থেকে এখন সবাই চা টা খাবে, তারপরে আমরা ট্রেনে উঠে যাব। আর এই যে দেখো এখানটা কি করে সবাই, তারপর স্টেশন থেকে চা ঠা হাবিজাবি খেয়ে সবাই, তারপরে দেখো আমরা ট্রেনে উঠে গেছি। আর এই যে বাবা ফোন টিপছে আর আমি এখানে বসে আছি, আর ভালো লাগছিল না, আর সকাল সকাল আমি উঠতে পারি না, সকালে আজকে উঠা হয়েছিল। আর এখানে দেখো, আর আমার ভাই যেই দেখলো ক্যামেরাটা অন, চোখটা বন্ধ করে দিল, ঘুমানোর নাটক করছিল। তারপর এখন আমরা এখানে খাবো মশলা মুড়ি, আর ট্রেনে না আমার এটাই ভালো লাগে, যা যায় সবই আমরা টেস্ট করি। তো আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি এনজিবি স্টেশনে, এখন যাচ্ছি বাড়ি। আজকে সেই মজা করলাম, সারাদিন অনেক ঘুরলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, খালি চিকেন আর মাটন। আর আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, তাই পুরা ঘুম পাচ্ছে। বাড়ি গিয়ে এখন ফ্রেশ হয়ে ঘুমাবো। তো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, অন্য কোনো ভিডিওতে দেখে নিও। টাটা সবাইকে।